নাতিনের আবদারে নানির পিঠা বানানো। তো নাতিন তো এই যে পিঠাগুলো কিন্তু বানানো শেষ হয়ে গেছে। এই যে দেখেন কত পিঠা বানাইছি, জাস্ট দেখেন শুধু এই যে দেখছেন, নাতিনের আবদারে নানির পিঠা বানানো। তো নাতিনের আবদারে হচ্ছে নানি পিঠা বানালো মাংস পুলি। তো আমার মেয়ে হচ্ছে গিয়ে মাংস পুলি খেতে চাইছে। আপনাদের কাছে আমি এর আগে অলরেডি মনে হয় যে শেয়ার করে ফেলেছি, মানে এই ভিডিওতে আপনারা তো পাবেনই। তো এই যে নাতিনের আবদারে নানির পিঠা বানানো। তো আজকে আমার মা হচ্ছে গিয়ে কয়েক আইটেমের পিঠা বানানোর জন্য একদম সবকিছু রেডি করে ফেলছে। এর মধ্যে প্রথমেই হচ্ছে এই যে এই মাংস পুলি। তো এই মাংস পুলিটা তো আমরা সবাই জানি অনেক মজা, বিশেষ করে শীতের দিনে তো আপনার হচ্ছে গিয়ে গুড় নারকেল এগুলো দিয়ে খাওয়া হয়। তবে মাংস পুলিটা কিন্তু অনেক বেশি মজা লাগে, এটা সারা বছরই ভালো লাগে। তবে মেয়ে যেহেতু খেতে চেয়েছে নানুর কাছে, আর এখন মেয়ের কোনো দাম নেই, বুঝতেই পারছেন, সব হচ্ছে নাতিনদের মানে চাওয়া পাওয়া আবদার সবকিছু পূরণ করে। তো আমি কিন্তু এই পিঠাগুলো আমি মানে মা হচ্ছে সব রেডি করে দিয়েছে, শুধু বানাইছি আমি, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে একটা ডিজাইন, আর এই যে এটা হচ্ছে গিয়ে অন্থনের মতো একটা ডিজাইন। এটাও হচ্ছে কি আরেকটা ডিজাইন। এই যে দেখেন দেখেন, এটা হচ্ছে আরেকটা ডিজাইন। তারপর এই যে এটা হচ্ছে গিয়ে আরেকটা ডিজাইন। তো আপনার এরকম 4-5টা ডিজাইনের হচ্ছে গিয়ে আমি এগুলা বানালাম আর কি এখন। তো মোটা সবগুলি বানানো হয়ে গেছে। এখানে এক থালা ভর্তি হচ্ছে গিয়ে মাংস পুলি আছে। এগুলো হচ্ছে গিয়ে এখন ভাজবো, কারণ এই পিঠা বেশিক্ষণ রাখা যায় না, এগুলোর সাথে সাথে কিন্তু ভাজতে হয়। তো এই পিঠাগুলো হচ্ছে গিয়ে এখন ভাজবো, তারপর ভাজার পর কেমন হয় সেটাও শেয়ার করবো, আর ভাজার সময় একটু আপনাদের সাথে শেয়ার করবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে কিন্তু নতুন আরও একটি ব্লগ, মানে সেটা হচ্ছে সন্ধ্যা থেকে আমি শুরু করেছি। তো পিঠার ব্লগ, আজকে সব আপনাদের পিঠা 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 সব কিছু পিঠা দেখাবো। তো চলুন ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকুন, আর পিঠা কিভাবে বানিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে কিন্তু আমার এই পিঠার ব্লগটা অনেক বেশি সুন্দর হতে চলেছে, কেউ মিস করবেন না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে, না দেখলেই কিন্তু মিস হয়ে যাবে। তো চলুন দেখাই কি কি পিঠা আজকে বানাচ্ছি। কি বানাইতেছো মা? মাংস পুলি। মাংস পুলি শীতের সময় সাধারণত নারকেল পুলি খাওয়া হয় বেশি, তবে আমার মেয়ে হচ্ছে গিয়ে মাংস পুলি খাইতে চাইছে আমার মায়ের কাছে। মা জিজ্ঞেস করতেছিল যে কি পিঠা খাবে কি পিঠা খাবে, তো মাংস পুলি বানানো হচ্ছে। তা আগে এরকম রুটি বানানোর পরে হচ্ছে এটাকে সাইজ করে কাটা হবে, তারপর হচ্ছে গিয়ে বানানো হবে আর কি। তো এই যে সন্ধ্যার নাস্তা বলতে পারেন। এখন হচ্ছে গিয়ে মাগরিবের পর, বিকেলবেলা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম ভিডিও। আর এই যে এখন হচ্ছে গিয়ে সন্ধ্যার পর নাস্তা করা হচ্ছে মাংস পুলি। আর এই হচ্ছে গিয়ে মাংসটা ঝুরা ঝুরা করে রাখা হয়েছে, এটা দিয়ে হচ্ছে গিয়ে মাংস পুলি বানানো হবে আর কি। মাংসটাকে ঝুরা করে রাখা আছে। কোনটা? হ্যাঁ এটা দিয়ে কাটো, এটা দিয়ে সাইজ ঠিক আছে। একটু আর একটু জাতা দিয়ে ডাবায় তারপরে কাটবা। কাটা কম আসছে, আবার যে আরেকটা ওইটা সাফ করে যাইব। আর কিছু নাই, মাপের কিছু পাই না, এটা ওইব মানে আরো চাপ দিতে হইব আর কি, চাপ দিয়ে কাটতে হইব। এই যে এটার ভিতরে পুর দিয়ে তারপর হচ্ছে এইভাবে বানানো হবে আর কি। তো চলেন বানাই। এটা আমি বানাইলাম এখন। মা হচ্ছে গিয়ে যে এখানে রুটি বানাই দিতেছে, আর এরকম করে কেটে কেটে দিচ্ছে, আর আমি এই হচ্ছে গিয়ে যে একটা অলরেডি বানাই ফেলছি, এখন হচ্ছে গিয়ে আরেকটা বানাবো। আসলে নিজে হাতে ক্যামেরা ধরতে হইতেছে, এই কারণে আর দেখাতে পারতেছি না। পুলি পিঠা সাধারণত এখন আমরা সবাই বানাইতে পারি। একটু সামনে আনো ক্যামেরা। এই মোড়াটা লই লব, এটারে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কাটতে পারবেন, কোনো সমস্যা নাই। মোটা চিকুন সবভাবেই কিন্তু কাটা যায়। আমি একটু মোটা করেই কাটতেছি, চিকুন করেও কাটা যাবে। এই এই যে পিঠা কখন হবে? পিঠা কখন হবে বানাইতেছি, বানানো হইলেই তো হবে। আরেকটা বানাই। আচ্ছা মানে বানাইলামই তো, পরে বানানো শেষ হলে দেখাবো। তো এই যে এখানে তেল বসানো হয়ে গেছে, আর তেল কিন্তু মোটামুটি গরম। তো চলেন পিঠাগুলা দেই। অনেকগুলো পিঠা কিন্তু একসাথেই দেওয়া যাবে, কারণ পিঠার সাইজগুলো ছোট ছোট, আর এই মাংস পুলির সাইজ একটু ছোট হলেই ভালো।
তো এই পুলি পিঠা যেটা তেলে ভাজা মানে তেলে ভেজে যেই পিঠাটা খাওয়া হয় সেই পিঠা কিন্তু আপনার বেশি ভাজতে হয় না, মানে হালকা হালকা ভাজা দিয়ে কিন্তু উঠাতে হবে। বেশি ভাজতে গেলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো একদমই হালকা, আমি সবগুলো পিঠা হচ্ছে গিয়ে মানে উল্টিয়ে দিলাম এখন। তো এগুলো হচ্ছে হালকা ভাজা হবে, তারপরে কিন্তু নামিয়ে ফেলবো। বেশি ভাজা মানে এগুলো আসলে খায় না, মানে খেতে ভালো লাগে না আর কি। তার একটু হালকা ব্রাউন কালার হলে আমি পিঠাগুলো নামিয়ে ফেলবো। তো মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নিব। হালকা ভাজাই হবে, হালকা ভাজাই হচ্ছে এই পিঠাগুলো খেতে হয়। তো এগুলো এভাবে তেল ঝরতে ঝরতে আমি এখান দিয়ে হচ্ছে গিয়ে আরো কিছু পিঠা দিয়ে দেই, এগুলো হতে থাকুক। তো আপনাদেরকে বলছিলাম যে নাতিনের আবদারে নানু হচ্ছে অনেক ধরনের পিঠা বানাচ্ছে। এই যে মানে মাংস পুলি তো ওখানে ভাজা চলছে, আর পাশাপাশি এখানে হচ্ছে গিয়ে নারকেল পুলি। এই যে নারকেল পুলি হচ্ছে গিয়ে এখানে এগুলো আমার মা বানাচ্ছে আর কি, আর ওগুলো আমার বানানো হয়েছে, এগুলো মা বানাচ্ছে। আর পাশাপাশি আরেকটা পিঠা বানাবে, এই যে এটা, এই পিঠাটাও হচ্ছে বানাবে। এটা হচ্ছে চিরুনি দিয়ে তারপর বানাতে হয়, এই যে এটা। আর এখানে হচ্ছে মাংস পুলি না, সরি, মাংস পুলি তো বানানো হয়েছে, এগুলো হচ্ছে গিয়ে নারকেল পুলি। এই যে দেখেন, তো এই যে আরেকটা বানানো হচ্ছে। এই তো এগুলো বানানো হইলো, আমি আপনাদের সাথে শেয়ার করব সবগুলো বানানো হওয়ার পরে। সেই মজা, সেই রকম মজা। তো পিঠা ভাজাও হচ্ছে, এদিকে গরম গরম পিঠা খাওয়াও হচ্ছে। বাবু কেমন লাগতেছে খাইতে? তা নানুরে ধন্যবাদ দিলা না, থ্যাংক ইউ দিলা না নানুকে? নানু যে তোমাকে এই যে পিঠা, মজার মজার পিঠা বানায় খাওয়াইতেছে। থ্যাংক ইউ। এইভাবে সুন্দর করে বললো, নানু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। নানু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মজা? কি খাইতেছো, কি পিঠা? মাংস পুলি। আর এই যে নানু হইতাছে এক রকমের পিঠা বানানো হয়েছে, এখন আবার আরেক রকমের বানাইতেছে, এটা গুড় দিয়ে বানানো হচ্ছে। তো এই মাংস পুলি বানানো মানে ভাজাও কমপ্লিট হয়ে গেছে, আর এখান থেকে কিন্তু অলরেডি খাওয়াও হচ্ছে। তারপরে যে এখন এতগুলো আছে, তো এই যে, আর এই যে এগুলো হচ্ছে গিয়ে নারকেল পুলি। তো এই নারকেল পুলি মোটামুটি বানানো হয়েছে, এই কয়টা আরও বানানো হচ্ছে। তো এগুলো চলেন ভেজে নেই, যেহেতু ওগুলো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে এগুলো ভাজবো। এই যে নারকেল পুলিগুলো, তো চলেন ভাজি। তেল তো অলরেডি বসানোই আছে, জাস্ট এখন শুধু তেলের মধ্যে দিয়ে দিব আর কি। এগুলো কি বানাবো? তো ভাজার পরে আবার দেখাচ্ছি। তো এই যে এগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠায় ফেলতেছি। তো এই যে দেখেন, পুরো এক
মানে প্লেট ভরা, কিন্তু এরকম এক থাল ভরা পুরা বানানো হয়েছে। এই যে কয়েকটা বাকি আছে খাইতে খাইতে, এগুলো এখন ফিনিশ হয়ে যাবে, সমস্যা নেই। আর আমার মেয়ে তো এরকম এক বাটি পুরা নিয়ে মানে বসছে আর কি খাওয়ার জন্য। তো আম্মা বলতেছে যে ওর যতগুলো ইচ্ছা ও খাক। তো এই হচ্ছে এখানে এগুলা, আর এই যে মানে ওই যে পুলি পিঠা অলরেডি ওগুলো ভাজা হচ্ছে। আর এই যে এখানে হচ্ছে কি এটা কি বলে আপনার, অনেকে মেরা পিঠা বলে, আমরা হচ্ছে দোল্লা পিঠা বলি। তো এই দোল্লা পিঠা হচ্ছে গিয়ে বানানো হবে, এই যে কাই করা আছে, তো এগুলো দিয়ে হচ্ছে ওই পিঠা, এই পিঠাটা হচ্ছে গিয়ে ভাপ দেওয়া হবে, পানির উপরে ভাপে হচ্ছে বানানো হবে। হ্যাঁ হ্যাঁ, ওটার সাথে হচ্ছে মিক্স করা হবে, তারপর আর এটা হচ্ছে গিয়ে পুলি পিঠা। তো আমার যেহেতু মোবাইলে ভিডিও করি, আমার মোবাইলে মেমোরি একদম ফুল হয়ে যেতেছে, জানি না পরবর্তী তার ভিডিও করতে পারবো কিনা। তো এই যে এটা হচ্ছে কি ওই যে পুলি পিঠা বানানো হয়েছে, ওই পুলি পিঠা নিলাম খাওয়ার জন্য, হালকা মানে একটু গুড় দিয়ে উপরে হচ্ছে কি আবার মা এরকম ভাবে দিছে, বলে যে অনেক মজা লাগবে খেতে। তো দেখি কেমন হয়েছে। তো এই যে দেখেন ভিতরে, এই যে ভিতরে হচ্ছে গিয়ে নারকেলের পুর। আর এই যে আমি মা এরকম স্টাইলের পিঠা কোনো সময় খাই না, তুমি আবার না মানে গুড় দিয়ে এটার উপরে এরকম কর লাগে, এটা বেশি মজা লাগে। আসলেই কিন্তু মজা। আপনারা পুলি পিঠা এভাবে খাইছেন কিনা আমি জানি না। হ্যাঁ, পুলি পিঠা হচ্ছে কি হালকা করে তেলে ভাজার পর উপর দিয়ে আবার হচ্ছে এরকম গুড় দিয়ে একটু ই করে খাবেন, দেখবেন যে অনেক বেশি মজা লাগে। যে আমি অলরেডি একটু খাইছি, অনেক বেশি টেস্ট। এই যে সেই মজা, একদিকে পিঠা বানানো হচ্ছে আরেকদিকে পিঠা খাওয়া হচ্ছে। এটা কি মাটির নিচে রাখে? দোলা পিঠা মাটির নিচে রাখে না, জ্বালা জ্বালা ও জ্বালা জ্বালা খাই না কিছু পিঠা জ্বালা। তো এই যে মানে পিঠা খাওয়া যেন শেষই হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো এই যে এটা হচ্ছে ভাপ দেওয়া পুলি, মানে ভাজা পুলি করা হয়েছে, তার উপর আবার মা গুড় দিয়ে হচ্ছে একটা মানে একটু গার্নিশ করছে। আবার এখন হচ্ছে গিয়ে আপনার এই যে এটা হচ্ছে ভাপের পুলি। আর এগুলো হচ্ছে আমরা বলি দোল্লা পিঠা, অনেকে বলে মেরা পিঠা। এই যে এটাও হচ্ছে এরকমই, এটা হচ্ছে কি একটু মোমো টাইপের আর কি, মোমো পিঠার মতো করা হয়েছে, মোমোর মতো আর কি করা হয়েছে। তো এই হচ্ছে মায়ের পিঠা বানানো, মা হচ্ছে গিয়ে আজকে একটার পর একটা বানাচ্ছে, আর হচ্ছে গিয়ে আমি এই যে ল্যাপের নিচে বসে হচ্ছে গিয়ে পিঠা আর কি খাওয়া দাওয়া চলতেছে। তো প্রচুর পরিমাণে আজকে পিঠা খাচ্ছি, একটার পর একটা খাওয়াই চলতেছে। এই হচ্ছে মায়ের বাড়িতে আসার মানে সুবিধা আর কি। তো যাই হোক, পিঠা খাওয়া দাওয়া হোক, খেতে থাকি। আমি আর ব্লগটা বড় করবো না, কারণ এটা সন্ধ্যার নাস্তা, প্লাস আমি তো রাতের বেলা কিছুই খাবো না, কারণ যথেষ্ট পরিমাণে পিঠা খাওয়া হচ্ছে আজকে। তো আমি আমার ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার মাকে সুস্থ সবল রাখে, ভালো রাখে, আমরা যেন মায়ের ভালোবাসা এরকম সব সময় পেতে পারি। তো এটা হচ্ছে গিয়ে যে আমি এটা একটু আপনাদের দেখাচ্ছি। দেখেন হাতটা ভরে গেছে একদম। তো যাই হোক, পিঠা খেতে খেতে ভিডিওটা শেষ করলাম। পিঠা খাওয়া যেন শেষই হচ্ছে না। তো আবার আরেক রকমের পিঠা কিন্তু নিয়ে চলে এসেছে। এটা কিন্তু লাড্ডু পিঠা, মানে আমরা মানে দোল্লা পিঠাটাই হচ্ছে একটু লাড্ডুর মতো করে বানানো হয়। এটা গুড় তারপর নারকেল সব কিছু দিয়ে ময়ানটার সাথে, মানে চালের গুড়ির যে ময়ানটা হয় সেটার সাথে একদম মিক্স করে এরকম ভাপে বানানো হয়। তো এই পিঠাটাও কিন্তু খেতে এত মজার, মানে খুবই মজার হয় এই পিঠাগুলোও খেতে। তো কয়েক রকমের পিঠা কিন্তু আজকে বানানো হয়েছে, আর সবগুলোই মোটামুটি মিষ্টি জাতীয় ছিল, তবে একটা ছিল ঝাল পিঠা, যেটা ঝাল পুলি ছিল আর কি। তো প্রত্যেকটা পিঠাই অনেক বেশি মজার হয়েছে। আর মা তো মানে বানালো, বললো যে শীতের সময় তো খেতেই হবে।